11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল এই আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের। প্রতিদিন 2 বার করে ব্যাংকগুলো রিপোর্ট করছে আমাদেরকে যে প্রত্যেকটা ব্যাংক কী রেটে, সকালে কী রেটে বিক্রি করছে বা কেনা বেচা করছে এবং বিকালে কী রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে এবং সেটাকে থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে এবং মোটামুটিভাবে ওই ব্যান্ডের ভিতরে তারা অপারেট করছে বাই অ্যান্ড লার্জ। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা এটাকে কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যান্ড, এটাকে আমি বলবো একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাকওয়ার্ড স্টেবিলিটি। এক্সচেঞ্জেরকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। এক্সচেঞ্জেরটাকে আমাকে মোটামুটিভাবেই একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে 1.5 বিলিয়নের মতো। তো সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক, এফডিআই থেকেই আসুক, কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে, সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি, একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদেরকে ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারত, কিন্তু আমরা অনেক ডেটস করেছি, মানে এরিয়াস যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি, যার কারণে ওভারঅল ডেফিসিটে সারপ্লাস হতে হয় নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এরিয়াস তো আমাদেরকে পে করতেই হতো, সেটা আমরা করেছি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে। কেন থাকবে আমি সেটাও একটু বলি। আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল, 1 নম্বর প্রেশারটা ছিল যে রোজার সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমদানি করা। এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য এলসি খোলা হয়েছে ব্যাপকভাবে, 30%-এর উপর এই 1 মাসে খোলা হয়েছে। ইম্পোর্টও প্রচুর হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসেও হবে আমাদের ধারণা। তো এই যে এই ডিসেম্বর জানুয়ারিতে যে বিশাল টার্ন অ্যারাউন্ডটা হলো ইকোনমিতে, এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে বড় রকমের চাহিদা কিন্তু বাজারে চলে আসছে। নতুন করে ঈদের পরে কিন্তু ইমিডিয়েটলি আর কোনো প্রেশারটা থাকবে না, ডলারের উপর প্রেশারটা একটু কম হবে। দ্বিতীয় হচ্ছে যে বোরো ধান লাগানো কিন্তু শেষ হয়ে গেছে। আপনি মাঠে যান, গ্রামে যান, দেখবেন সবাই সব জায়গায় লাগানো শেষ। অর্থাৎ যে ব্যাপকভাবে সারটা দেওয়া হয় প্রথমেই, সেটা কিন্তু ব্যবহার হয়ে গেছে এবং বোরোর যে চাহিদা সেটা কিন্তু মোটামুটিভাবে সেটা পেমেন্ট হয়ে গেছে, মাল আসতেছে অথবা গুদামে আছে। নতুন করে বোরোর জন্য আমাকে সারের জন্য ব্যাপকভাবে আমদানি করতে হবে না, হ্যাঁ অল্প অল্প করে আমদানি করতে হবে, সেটা থাকবে। 3 নম্বর হজের জন্য আমাদের বেশ বড় রকম পেমেন্ট করতে হয়েছে, সেটাও এখন মোটামুটি বাড়ি ভাড়া করা ইত্যাদি ইত্যাদি সরকারের বিভিন্ন ডিমান্ড ছিল। ব্যক্তি খাতেও হজে প্রচুর লোক যাচ্ছে, তাদেরও চাহিদা আছে, সেটাও কিন্তু আমরা মিট করে ফেলেছি। তো সব মিলিয়ে যে চাহিদার যে একটা সিজনাল ডিম্যান্ড, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি শেষ হয়ে যাবে, মানে কমে যাবে। থাকবে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ খাতের চাহিদাটা, এটা থাকবে, এটা বাড়বে হয়তো সামনে। তো সেটাকে আমরা সামনে রেখে আমরা মনে করি যে সার্বিকভাবে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্টের কারণে আমাদের এক্সচেঞ্জ রেটটা উপরে বড় কোনো চাপ আসবে না এবং মোটামুটিভাবে আমরা এটা এবং এরিয়াসটাও সেটেল হয়ে গেছে অনেকাংশেই, কাজে নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জ রেটের উপর আমরা পড়বে না। এবং এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি। রমজানের যে কারণে আমাদের প্রায় অতিরিক্ত প্রায় 600 মিলিয়নের মতো খরচ হয়েছে এবং সেটা নতুন কিছু না, আরো হয়তো আমরা লাগবে কিছু, কিন্তু সেটা আমরা দিতে পারবো। সেটা ডলার 500 থেকে 600 মিলিয়ন বেশি আসবে। আচ্ছা, হ্যাঁ, না রেমিটেন্সের একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে, কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত 7 মাসের হিসাব দেখি, এটা
24% বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারবো। তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরও 5 থেকে 6 বিলিয়ন পাই, কারণ তো 50-এর 10% হলে 5 হয়ে যায়, বা আমরা 13% করে 13% গ্রোথ দেখতে পাচ্ছি। তো তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের।